হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটুখানি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি প্রথমেই বলবো না এটা কী বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে কী বিষয় নিয়ে হচ্ছে। তো আমি আজকে কেন বলবো, দেখো আমি এখন করব চুলটাকে বিনুনি, গোটা চুল বিনুনি করব, কিন্তু কেন করব, কিসের জন্য করব, তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমার চুলে এখন বিনুনি করা কমপ্লিট হয়ে গেছে। এটা করতে আধা ঘন্টা টাইম লাগলো। অনেকটা বড় চুল, তো ওই যে পিছনে দেখতেই পাচ্ছ অনেকটা বড় চুল, ওই জন্য একটু টাইম লেগেছে। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, তো প্রায় তখন বাজে 6টা মতো। তো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। রেডি বলতে আমি ওখানে গিয়েই সমস্ত কিছু করব, মেকআপ ড্রেস আপ সব ওখানেই করব। তো আমি কালকে যে হেয়ার স্টাইলটা করেছিলাম ওটা এরকমভাবে বেঁধে নিয়েছি, তো ওখানে গিয়েই সব ঠিকঠাক করে নেবো। তো আমার মা এখন রেডি হচ্ছে, আমার স্টুডেন্টটাও আপাতত রেডি হয়ে গেছে। তো এবার বেরোবো, তো চলো দেখো। এই যে মাতাজি, এবার হাই করে দাও না তোমরা তো সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রিমি তাকাতো, ওইদিকে সুচিত্রা করছে। এখন টেনশন আছে নাকি খুব, তাহলে মুখটা মুখটা শুকিয়ে গেছে। চলো নবদ্বীপ যাওয়া যাক। তো আমরা অনেক আগেই চলে গেছিলাম, তার কিছুক্ষণ পরে ম্যাডাম এসেছিল। তো ম্যাডাম রায়কিশোরীকেও অডিশন দেওয়াতে নিয়ে গেছিলো, আর আমরা এদিকে বসে একটুখানি গানটা শুনছিলাম। তো ভাবলাম যে চলো আর একটুখানি ভিডিও করে নিই। তো এইদিকে আমি দেখাচ্ছিলাম যে ট্রেনটা আমাদের এতটাই কুয়াশা ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তো তোমাদের বলি যে আমরা কাটোয়া টু কৃষ্ণনগর কিভাবে যাওয়া আসা করলাম। তো প্রথমে আমরা 8:50 ট্রেনে কাটোয়া থেকে ট্রেন ধরলাম। তো নবদ্বীপে নেবে ওখান থেকে আমরা বাস ধরি, এবং কৃষ্ণনগর বা একটা জায়গায় পালপাড়া মোড়, ওখানে আমরা নামি, এবং সেখান থেকে আমরা টোটো করি। তো টোটো করে যেতে আমাদের বেশি সময় লাগেনি, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা যেখানে অডিশন হচ্ছিলো সেখানে আমরা পৌঁছিয়ে যাই। তো আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। দাঁড়া আমি জুম করেছি, ফাইল কই। এই হচ্ছে লাইন, জানি না আজকে বাড়ি কখন যাব আর অডিশন কখন দেবো। গ্রুপও আছে রে, অনেক গ্রুপ আছে। আমরা ভিতরেই দেবে, ভিতরে এসে কোথায় হয়ে গেছে। আমরা এই ঢুকছি সব। মা কি কিউট, কি কিউট, কি কিউট। কি বলছে আমি জি বাংলা। सबको देख के मेरा कॉन्फिडेंस पानी में गया। আমিও সুন্দর করে সাজবো রে, এরাই সিলেক্ট হবে, আমরা ঘোড়া ডিমও হবে না। পুরি আজ যেতে হবে না ভাই, আজ যেতে হবে না ভাই, চোপারি চাই, চোপারি চাই। হুসান তেরা তওবা 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 তওবা। লাইন দিয়ে কত হয়ে গেল আমাদের। আরে এবার কেমন করে দিবে, কি হবে এবার? আমার তো বিশাল টেনশন শুরু হয়ে গেল। ও মাই গড, কোথায় হচ্ছে? ও বাবা, এর ভিতরে অডিশন পানি মে গাই ছাপাক। তো এত লাইন দেখে আমাদের প্রচণ্ড টেনশন শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, টেনশনটাকে একটুখানি সাইডে রেখে আমরা এখানে বসে পড়ি রেডি হতে, যেহেতু আমরা অনেকটাই লেটে গেছিলাম। তো আর বেশি দেরি করিনি, সেজন্য আমার মা এদিকে আমার হাতে দুটো হাতে আলতা পরেছিলাম বলে আমার মা একটুখানি মুখের মধ্যে ট্রিমগুলো একটুখানি লাগিয়ে দিচ্ছিলো। তো তারপর আমি নিজেই মেকআপ করেছিলাম। আর এদিকে আমরা গিয়ে খাওয়ারও সময় পাইনি, আমরা বাড়ির থেকেও খেয়ে কিছু যাইনি। তো আমার মা কী করছিল যে আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিলো, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো আমাকে এদিকে খাইয়ে দিচ্ছিলো আর আমি এদিকে রেডি হচ্ছিলাম।
আর আমার হেয়ার স্টাইলটা মানে আগের দিন তোমরা তো দেখতেই পেলে, এখন এইভাবে বেঁধে আছি। তো লাস্ট অবধি দেখতে থাকো যে চুলটা কীরকম কী হয়েছে। এটা করার অনেক কারণ আছে, আমি যেহেতু চুলের মধ্যে সেরকম কোনো হিট দিই না, তাই আমি বিনুনি করেই রেখে দিয়েছিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন লাইনে আছি। সুচিত্রা কী গান আসবি? আমি রাম চাহিদি নামটা ভুলে গেছি। আমার স্টুডেন্ট হাই কর, হাই হাই করো। এই অবস্থা, তো অডিশন দিয়েছে, আবার দেখাচ্ছি। হাই করো, হাই করো। বললে কোনো এগারোটা থেকে 2টো অবধি লাইন দেওয়ার পর শেষমেশ আমরা ভিতরে ঢুকে ফর্ম নিই এবং সেটা বসে ফিল আপ করি। আর এদিকে দেখতেই পাচ্ছ কত ভিড়, বাইরেও যেরকম ভিড় ছিল ভিতরেও সেরকম ভিড় ছিল। আর আমাদের এদিকে ফর্ম নিয়ে ফিল আপ করাও হয়ে গেছিলো, আর এদিকে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমাকে যেই লুকটাতে তোমরা দেখতে পাচ্ছ ওই লুকটা আমি শিবের মতোই করেছি, মানে গানটা ছিল রক্তচরিতা। তো আমাদের ম্যাডাম এইভাবেই সাজতে বলেছিল, তো আমি ওইভাবেই সেজেছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মুখটাও একটুখানি দেখিয়ে দিলাম। এদিকে প্রচণ্ড টেনশনও ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টের পর আমরা অডিশন দিই। তো আমাদের অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ওই ঘরে যারা ছিল সবার ওই ভালোই হয়েছে, জানি না কি হবে শেষ পর্যন্ত। এ মোটি মোটি ওই ঘরে পুরোটা মোটি আমরে আমরে সামনে যাই, সবাইকে দেখাই। এই দেখো, টাটা করে দাও সবাই, সব শেষ। তো কি বলবো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার যদি কিছু হয় নেক্সট ব্লগ নিয়ে আসবো। টাটা।